৮৮ বছর বয়সে মানুষ যখন বিছানা ধরে ফেলে, ঠিক তখনই শুরু হয় শান্তা বালুর নতুন যাত্রা। অসাধারণ এই নারী তার অপূর্ব দক্ষতাকে কাজে লাগিয়ে রাস্তায় নেমেছেন। পায়ের নিচে তার বোতল রেখে দেখাচ্ছেন অসাধারণ খেলা, আবার লাঠিকাঠি দিয়েও দেখাচ্ছেন আরেক ধরনের চোখ ধাঁধানো খেলা। এই বয়সে এসেও এগুলো করার কারণ কেবল একটাই: পথশিশুদের আশ্রয়, খাদ্য ও শিক্ষা নিশ্চিতের নিরলস চেষ্টা। ভারতের পুনের ব্যস্ত রাস্তায় দেখা মেলে এই বৃদ্ধার, যেখানে তিনি একের পর এক খেলা দেখিয়ে চলেছেন। রাস্তায় মানুষজন ভিড় করে তার এই খেলা উপভোগ করছিল, আবার অনেকেই এসে অর্থ দিয়ে সাহায্য করছিল। ৮৮ বছর বয়সী এই বৃদ্ধা একজন মার্শাল আর্টস শিল্পী। আজ থেকে নয়, বহু আগে থেকেই তিনি তার এমন দক্ষতার জন্য বিখ্যাত। করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কসরত দেখিয়ে ভাইরাল বনে যান তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন ইন্টারনেট সেন্সেশন। এরপর থেকে তিনি ওয়ারিয়র আজ্জি নামে পরিচিতি লাভ করতে শুরু করেন। প্রতিভাবান বৃদ্ধা শান্তা শুধু কর্মঠ নন, বরং একজন অত্যন্ত দয়াবান ব্যক্তি। এই বয়সে এসেও নিজের কাজের মাধ্যমে যতটুকু অনুদান সংগ্রহ করেন, তার প্রায় পুরোটাই ব্যয় করেন শিশুদের পেছনে। তার দৃঢ় মত, কোনো শিশু যেন ভিক্ষা না করে খায়, বরং প্রতিটি শিশু যেন শৃঙ্খলা, ঐতিহ্যবাহী শিল্পকলা এবং মৌলিক কাজের দক্ষতা শিখে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। দয়াশীল শান্তা ইতোমধ্যে 11 জন মেয়ে এবং 5 জন ছেলেকে দত্তক নিয়েছেন। তিনি জানান তাদের বাবা মা নেই, আর তিনি চান না এই বাচ্চারা রাস্তায় ভিক্ষা করুক। পথচারীদের কাছ থেকে পাওয়া অনুদান সাধারণত ছোট অঙ্কের নগদ টাকা বা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার মতো মুদি সামগ্রী, খাবার, স্কুলের জিনিসপত্র এবং দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে। যদিও বৃদ্ধা শান্তা একেবারে একটি সাধারণ জীবনযাপন করেন, তবে তিনি সাধারণ কেউ নন। তিনি নিজের দক্ষতার বলে ইতোমধ্যেই ভারতীয় চলচ্চিত্র কাজ করে ফেলেছেন। 70 দশকের সিনেমা সীতা और গীতা, 80 দশকের সিনেমা শেরনি এবং ত্রিদেবে স্টান্ট এবং দড়ির ওপরে হাঁটার অভিনয় করেছিলেন। 2020 সালে বৃদ্ধার ভাইরাল ভিডিও দেখে সোনু সুদ এবং রিতেশ দেশমুখের মতো বলিউড অভিনেতারা সমর্থন করেন তাকে। পরবর্তীতে দাতাদের এবং শিল্পী ঐশ্বর্যকালের সহায়তায় তিনি শিশুদের জন্য একটি ছোট মার্শাল আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।